টাকার পাহাড়, বীরভূমের পর এবার মালদায়। ঠিকই দেখলেন সংখ্যাটা, 2,40,97,380 এই টাকায়, এই পরিমাণ টাকাই উদ্ধার হয়েছে মালদা থেকে। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে এই টাকার পাহাড় উদ্ধার। একটি আবাসনে হানা দিয়ে প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার। বাজেয়াপ্ত হয়েছে 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত প্রায় 20 গ্রাম সোনাও। আর এই বাড়িতে, ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ তো আলমারিতে থরে থরে সাজানো টাকা। মালদা এবং দক্ষিণ দিনাজপুর পুলিশের যৌথ অভিযান। মেশিন আনিয়ে রাতভর চলে টাকা গোনার কাজ। ফ্ল্যাটের ভাড়াটে সহ 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে? 3 জনকে করা হয়েছে। रायगंज के साथ क्या सर युक्त है ये रायगंज দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে। পুরাতন মালদহে ফ্ল্যাটের 4 তলায় এখানে পিন্টু সরকারের এই হলো আস্তানা। এখানে প্রায় 1.5 বছর ধরে সে আছে এবং এখানে পুলিশি অভিযান এই মুহূর্তে চলছে। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট, এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। এই টাকার উৎস কি তার কিন্তু সঠিক কোনো উত্তর এই পিন্টু তিনি কিন্তু দিতে পারেননি। আর পুলিশ যেটা জানাচ্ছে, তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এই এলাকায় একটি গুদামঘর রয়েছে যেখানে মাদক মজুদ রয়েছে এমনটা পুলিশের ধারণা, সেখানেও অভিযান হবে। মালদহে তৃণমূল নেতার ফ্ল্যাটে ঘাঁটি গেড়েই চলছিল বেআইনি মাদকের কারবার। ফ্ল্যাট মালিক দিলীপ সাহা, তিনি দীর্ঘদিনের তৃণমূল নেতা হিসেবেই পরিচিত এলাকায়। স্ক্যানারে বহিষ্কৃত তৃণমূল নেতা দিলীপ সাহার ভূমিকা। দিলীপেরই ফ্ল্যাট এটা, আর এই ফ্ল্যাটেই ঘাঁটি গেড়ে মাদক কারবারের তদন্তে বিপুল টাকার হদিশ মিলেছে। দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। জুলাইয়ের ঘটনায় 4 জন গ্রেফতার হয়েছিল। আর এই ধৃতদের জেরা করেই মালদায় হানা দেয় পুলিশ। পুরাতন মালদার আবাসনে পুলিশের অভিযান। 1.5 বছর আগে এই আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার। গ্রেফতার পিন্টু সহ 3 যুবক। মালদাতে এই খয়হাটা এলাকা, এখানে প্রচুর পরিমাণ কাপ সিরাপ মজুদ করা হয়েছিল। প্রায় 9,000 কাপ সিরাপ এখান থেকে উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় জেরা করে 3 জনকে আজকে মালদা থেকে রাতভর এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ নগদ টাকা কিন্তু উদ্ধার হয়েছে। যে টাকার পরিমাণ 2,97,380। বিপুল পরিমাণ টাকা, একই সঙ্গে প্রায় 20 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে পিন্টু সরকার সে কিন্তু মূল অভিযুক্ত এমনটাই বলা হচ্ছে। এর পাশাপাশি তার আরও 2 সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখছি সেই ছবি যেখানে পুলিশ এই সেই স্কাপ সিরাপ কিন্তু এই গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করছে। সব মিলিয়ে প্রায় 9,000 বোতল কাপ সিরাপ উদ্ধার হলো। পিন্টু সরকার এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। বহিষ্কৃত তৃণমূল নেতার ঘনিষ্ঠ এই পিন্টু দাবি করছেন এলাকার মানুষ। পিন্টুর ভাড়া নেওয়া গুদামেও হানা দেয় পুলিশ।
বাজেয়াপ্ত হয়েছে 9,000 বোতল কাফ সিরাপ, 20 লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার। তিনি একাই থাকতেন, যা ব্যাপারটা শুনেছি আর কি, ওই একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল না। এটা মানে আনএক্সপেক্টেড, কিছু হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু সত্যি আনএক্সপেক্টেড যে পাশেই এরকম, সেক্ষেত্রে কোনো কাউন্সিলর বা বাকিদেরকে একটু সচেতন হওয়া বলা। এবার মালদহেও টাকার পাহাড়, পুরাতন মালদহের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়, এইখানেই এই মুহূর্তে চলছে পুলিশি অভিযান। আমরা দেখছি সেই ঘটনাস্থলে মালদার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ তারা রয়েছে, 2 জেলার পুলিশ একসঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। আমার ডান পাশে এই ফ্ল্যাটের 4 তলায়, এই আবাসনের 4 তলায় একটি ফ্ল্যাটে, সেখানেই কিন্তু টাকার পাহাড়ের হদিশ। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এখানে এলো তার কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেননি এই ফ্ল্যাটের যিনি থাকতেন ভাড়া নিয়ে, পিন্টু সরকার, তাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ দিনাজপুরে অভিযান চলে, তখনই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তাদের জেরা করে তথ্যসূত্র পায় দক্ষিণ দিনাজপুর পুলিশ। এরপরেই স্পেশাল অপারেশন গ্রুপ একই সঙ্গে 2 জেলার পুলিশ চালাচ্ছে অভিযান। এই টাকার উৎস কি তা খুঁজে বের করতে এই মুহূর্তে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তদন্তকারীরা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। মালদহের এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বিপুল টাকা, কাফ সিরাপ, উদ্ধার হয়েছে সোনাও। টাকার পাহাড় মালদায় উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাশির সিরাপও। মালদহে তৃণমূল নেতার ফ্ল্যাটে ঘাঁটি গেড়েই এই বেআইনি মাদকের কারবার চলছিল। ফ্ল্যাট মালিক দিলীপ সাহা, তিনি তৃণমূল নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা দিলীপ সাহার ভূমিকা এই মুহূর্তে স্ক্যানারে। এই দিলীপের ফ্ল্যাটেই ঘাঁটি গেড়ে মাদক কারবার চলছিল। এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত দিলীপ সাহা। বহিষ্কৃত তৃণমূল নেতা ঘনিষ্ঠ মাদক কিংপিন গ্রেফতার। স্ক্যানারে বহিষ্কৃত তৃণমূল নেতা দিলীপ সাহার ভূমিকা। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, এই তৃণমূল নেতা দিলীপ সাহা, তার ফ্ল্যাটে এভাবে রমরমিয়ে মাদকের কারবার চলছিল, দিলীপ সাহা কিছুই জানতেন না? তিনি কেন ভাড়া দিয়েছিলেন, কাকে দিয়েছেন ভাড়া, সেটাও কি তিনি জানতেন না, খতিয়ে দেখেননি? একদমই মিনি, দেখো একাধিক প্রশ্ন উঠছে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মঙ্গলবাড়ি এলাকার সেই ফ্ল্যাটের পাশেই। দেখো এই সেই ফ্ল্যাট, যে সেই ফ্ল্যাটের পাশেই, দেখো এই সেই ফ্ল্যাট, যে ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা। এই দিলীপ সাহা দীর্ঘদিনের তৃণমূল নেতা। তিনি 1998 সাল থেকেই তিনি এই ব্লকের, পুরাতন মালদা ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন দীর্ঘদিন। পরেও তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত, এখনো তার সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে। ফ্ল্যাটের অবস্থানটা কোথায়, আবাসনটা কোথায়, এর ভৌগোলিক যদি জায়গাটা আমরা দেখাই, দেখো এই পিছনেই এই যে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক, এটা কিন্তু অত্যন্ত ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এখানে সবসময়ের জন্য সরকারি বেসরকারি বাস মিলে আছেই, মালদা টাউন স্টেশন, সব মিলিয়ে মাদক কারবারিরা এই কারণেই সম্ভবত এই ফ্ল্যাট সেটাকে কিন্তু তারা এখানে ঘাঁটি গাড়ে। আর এই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা। দিলীপ সাহা, একবার শুনি দিলীপ সাহা কি বলছেন, ফ্ল্যাট মালিকের বক্তব্য একবার শুনি। সেবক, তুমি সঙ্গে থাকো। 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করবো। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পেয়েছে কিছু দেখলেন? শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে।
মাদক কিংপিনের ফ্ল্যাটে রাতভর চলতো আনাগোনা। রাতে জোরে শব্দ হলে আপত্তি জানাতেন প্রতিবেশীরা। অভিযোগ, পিন্টুর হয়ে সাফাই দিতেন ফ্ল্যাট মালিক। বিয়ের জন্য নাকি ফার্নিচার তৈরি হচ্ছে, এরকমই সাফাই দিতেন ফ্ল্যাট মালিক। পিন্টুর গতিবিধি সন্দেহজনক বলে দাবি করছেন পড়শিরা। সেবকের সঙ্গে আরো কথা বলবো। সেবক, তার মানে যাকে ভাড়া দিয়েছিলেন এই পিন্টুর হয়ে যখন সাফাই করছেন এই ফ্ল্যাটের মালিক, তার মানে তো তিনি কিছু একটা আড়াল করার চেষ্টা করছিলেন। দেখো, তিনি বলছেন যে তিনি আড়াল করছেন না, এর সঙ্গে দলের যোগ নেই, এর সঙ্গে নাকি তার যোগ নেই, কিন্তু পড়শিরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। প্রশ্নটা কিন্তু ফেলে দেওয়ার নয়, কারণ তারা বলছেন ইনি প্রভাবশালী তৃণমূল নেতা, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে রয়েছেন ফ্ল্যাট মালিক। তিনি ভাড়া দিলেন পিন্টুকে। পিন্টুর সম্পর্কে কেন সঠিকভাবে যাচাই না করে ভাড়া দেওয়া হয়েছিল, এখন পড়শিরা বুঝতে পারছেন। অনেক সময় লিফট দিয়ে দ্রুত গতিতে উঠানামা করতো এই পিন্টু, হাতে ব্যাগ থাকতো, সেই সময় তারা স্বাভাবিকভাবে সন্দেহ করেননি। কিন্তু বিভিন্ন সময় রাত পর্যন্ত লোকের আনাগোনা হতো, বাইরে থেকে খাবার আসতো, এসব নিয়েও তারা এই ফ্ল্যাট মালিককে বলেছিলেন, এমনটাই পড়শিরা বলছেন। সেক্ষেত্রেও নাকি ফ্ল্যাট মালিক বলেছিলেন যে পিন্টু বিয়ে করবে বলে ভাড়া নিয়েছে ফ্ল্যাট, এবং সেখানে সম্ভবত ফার্নিচার তৈরি হয়েছে। আমরাও গতকাল যে রাতভর অভিযানে ছিলাম, সেখানে কিন্তু নতুন ফার্নিচার তৈরির কোনো চিহ্ন সেভাবে চোখে পড়েনি। কিন্তু কেন মালিক হঠাৎ করে তার হয়ে সাফাই দিলেন, কেন সঠিক কাগজপত্র ছাড়া, যাচাই ছাড়া দিলেন এই ফ্ল্যাট ভাড়া? মাসে 9,000 টাকা পাচ্ছিলেন, এমনটাই তিনি জানাচ্ছেন। কিন্তু তার ভূমিকা কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। আর এই প্রশ্ন তুলছেন তার প্রতিবেশীরাই। তারাই বলছেন যেভাবে ভাড়া দেওয়া হয়েছে, যেভাবে এই প্রতিবেশীরা কি বলছেন তাদের বক্তব্য একবার শুনি। ওরা তো ভাড়াটিয়া আসে যায়, সেই হিসাবে পিন্টু সরকারকে আমি 2-1বার দেখেছি। ওনার নাম পিন্টু, তাও জানতাম না, এবং উনি সকালে হয়তো বেরিয়ে যেত, কখন আসতো আমরা জানি না। আমার সাথে 2-1বার দেখা হয়েছে। ব্যাগ আমি 2বার ব্যাগ সহ লাকেজ ব্যাগ বা ওই ব্যাগ দেখেছি, আমি হাতে ব্যাগ যেগুলো এগুলো দেখেছি। তবে সন্দেহাতীত কোনো কিছু মনে হয়নি কখনো। তবে উঠা যাওয়াতে 2-3বার দেখেছি, খুব তাড়াহুড়ো বা এই টাইপের একটা ব্যাপার থাকে। এখন মনে হচ্ছে, তখন কিন্তু সন্দেহ হয়নি। হয়তো সন্দেহ হলে আমরা ইনফরমেশন কোথাও প্রশাসনকে জানাতে পারতাম। উপরে যেহেতু শব্দ হয়, তো আমরা আমাদের ফ্ল্যাট পক্ষের যিনারা আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা যে ভাড়াটিয়া রাখলেন, সারাদিন টুকটাক করে, ঘটনাটা কি? তো বলছে যে তখন ওনারা বললো যে উনি ফার্নিচার বানাচ্ছে, সামনে বিয়ে করবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সীমান্ত লাগোয়া জেলায় নিষিদ্ধ কাফ সিরাপ। তৃণমূল জামানায় জমি জটে ঢিলে ঢালা ছিল বর্ডার সুরক্ষা। সীমান্ত লাগোয়া জেলায় চলতো দেদার মাদক পাচার। এখন নজরদারি বেড়েছে। নজরদারির কড়াকড়িতে এবার বন্ধ জারি জুরি। সরাসরি কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, দক্ষিণ দিনাজপুরেই আমরা দেখেছিলাম যে 5ই জুলাই এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়, 4 জন গ্রেফতার হয়, এবং সেই সূত্র ধরেই এবার মালদহের এই ফ্ল্যাট থেকে এত টাকার সোনা উদ্ধার হলো। সীমান্তবর্তী জেলায় আমরা দেখেছি যে এই নিষিদ্ধ কাফ সিরাপ এটা একটা বড় সমস্যা, অনেক দিনের, দীর্ঘদিনের সমস্যা। তৃণমূল জামানাতেও কিছু ধরা পড়েছে ঠিক কথা, কিন্তু সেই সময় বিএসএফ এর নজরদারি এতটা বাড়াবাড়ি তো ছিল না, মানে কড়াকড়ি এতটা ছিল না। এখন জমি জট কেটেছে, নজরদারি বেড়েছে, ফলে এই যে পর্দাফাশ সেটা আরো বেশি করে হচ্ছে। একদমই দেখো মিমি, দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু এই যে মাদক পাচার, সেই পাচার কিন্তু রয়েছেই, আগেও ছিল এবং এখনো রয়েছে। কিন্তু এখন কিন্তু পুলিশের তৎপরতায় এই যে ঘটনায় আজ কোটি টাকা উদ্ধার, এই ঘটনা কিন্তু দক্ষিণ দিনাজপুরের একদম সীমান্ত মেহেন্দিপাড়া, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে এই প্রথম এই কাফ সিরাপ উদ্ধার হয়। এরপরে হরিরামপুর থানায় এই কেস হওয়ার পরে এসপি কিন্তু তদন্ত শুরু করে, এবং সেই ঘটনার পরেই কিন্তু আজ এই কোটি টাকা উদ্ধারের যে ঘটনা, সেই ঘটনার সামনে আসলো। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 252 কিলোমিটার কিন্তু সীমান্ত এলাকা রয়েছে, 3 দিকে ঘেরা এই জেলা বাংলাদেশ সীমান্ত। হ্যাঁ, সেই এলাকায় কিন্তু যেমন বিএসএফ এখন তৎপর রয়েছে, জমি জট কাটছে, কারণ প্রায় 25 কিলোমিটারের উপরে প্রায় আনফেন্স রয়ে গিয়েছিল সেই এলাকাগুলো, কিন্তু এখন ফেন্সিং এর কাজ শুরু হয়ে গিয়েছে।
যে কারণেই কিন্তু যে নজরদারি, সেই নজরদারি কিন্তু যেমন পুলিশ তৎপর রয়েছে, তেমন কিন্তু বিএসএফ তরফ থেকে আগে থেকেও ছিল, এখন আরো বেশি কড়াকড়ি রয়েছে। এবং এখন ইদানিংকালে পুলিশের তরফ থেকে কিন্তু যে প্রপার এলাকা, যে হাইওয়ে গুলো রয়েছে, সেই সমস্ত এলাকায় তৎপরতা কিন্তু বেশি রয়েছে, যার জন্য একের পর এক এই ঘটনা কিন্তু সামনে আসছে। কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের প্রতিরাম এলাকায় পুলিশের তরফ থেকে এই কাপ সিরাপ উদ্ধার হয়েছিল। একদমই নজরদারি কড়াকড়ি বেড়েছে, আর তাতেই বন্ধ যাবতীয় জারিজুরি। অনুপ, অনেক ধন্যবাদ। আর এই নিয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, টাকা তো সব জায়গায় আছে, মাদক বলুন, সোনা পাচার, গরু পাচার, পাথর বালি থেকে আরম্ভ করে, এবং সোজাসুজি সরকারি প্রকল্পের টাকা লুট হয়েছে। আমরা জানি, তার জন্য উন্নয়ন হয়নি। আই পর্যন্ত বেরোতো না, এখন সবে বেরোতে আরম্ভ করেছে। প্রতিদিন দেখবেন এগুলো বেরোচ্ছে। পুলিশের কাছেও তথ্য আছে, তারা কিছু করতো না, ভয়ে চাপ ছিল বলে। শুরু হয়েছে, চলবে এখন। বালি মাফিয়ার টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সোনার খনি পাওয়া গেছে। বীরভূমে সোনার মিনার কাণ্ডে আরো একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার আরো একজন, ধৃত টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক। তাকে রাতে মোহাম্মদবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। আগে বালি মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার হয়েছিল, আর মিনারের বাড়িতে ৫.৫ কোটির সোনার নগদ উদ্ধার হয়েছিল। এবার এই ঘটনায় আরো একজন গ্রেফতার হয়েছে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। সুপ্রতিম, এই যে সীতেশ প্রামাণিক, টুলু মণ্ডলের ম্যানেজার ছিল এই সীতেশ প্রামাণিক, তাকে কেন গ্রেফতার করা হলো? সে কি কি জানে, তার থেকে কি কি বিষয় জানতে পারে পুলিশ? দেখো, কয়েকদিন আগেই কিন্তু বীরভূমের দেউজাতে যে পরিমাণ টাকা, বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় কিন্তু মিনার মণ্ডলকে আগে গ্রেফতার করেছিল মোহাম্মদবাজার থানার পুলিশ। এবং এই মিনার মণ্ডলকে জেরা করেই কিন্তু বেশ কিছু নাম উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম ছিল এই সীতেশ প্রামাণিকের নাম। এবং সেই মতোই সীতেশ প্রামাণিককে আটক করে পুলিশ এবং তাকে জেরা করে। এবং জেরা করে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই যে টাকা রাখা, সেখানে কিন্তু সীতেশ প্রামাণিকের সঙ্গেও কিন্তু যোগ রয়েছে। এবং সেটা জানার পরেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদবাজার থানার পুলিশ, এবং আজকে তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এবং যেটা জানা গিয়েছে যে এই সীতেশ প্রামাণিক যে ছিল টুলু মণ্ডলের বেশ কয়েকটি সেক্টরের কোম্পানি ছিল, তার অনেকটা সেক্টর ছিল। যে সেক্টরটি ছিল হচ্ছে বীরভূমের থেকে যে সমস্ত টুলু মণ্ডলের পাথর খাদান থেকে পাথর লোড হয়ে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় যেত, সেইগুলো চালান তৈরি করা এবং তার পাশাপাশি সেগুলো নথি সংরক্ষণ করা। সেই যে অফিস ছিল, সেই অফিসের ম্যানেজার ছিল সীতেশ প্রামাণিক। এবং পুলিশ জেরাই সমস্ত জানতে পেরেছে এবং তারপরে গুজরাটে গ্রেফতার করেছে। ধন্যবাদ সুপ্রতিম। বালি পাথরে মাফিয়াগিরি থেকে টোল টেন্ডারেও কারসাজি। বীরভূমে টি কোম্পানির সোনার মিনার 1 বছরে ৪৪,৯৭,০০,০০০ আয়কর দিয়েছে টুলু। গত আর্থিক বছরে পাথর মাফিয়ার আয়করের হারে চোখ কপালে। গত 5 বছরে টুলু প্রায় 225 কোটি টাকা আয়কর দিয়েছে বলে সূত্রের খবর। সুপ্রতিমের সঙ্গে আরো কথা বলবো। সুপ্রতিম, বিপুল পরিমাণ আয়কর দিয়েছে এই টুলু মণ্ডল, মানে এটা যদি রেজিস্টার্ড হয়, এটা যদি বৈধ হয়, তার মানে অবৈধ সম্পত্তির পরিমাণটা কত তাহলে? দেখো, সেটা হচ্ছে যে যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে গত আর্থিক বছরে কিন্তু টুলু মণ্ডল প্রায় ৪৪,৯৭,০০,০০০ টাকা আয়কর দিয়েছে আয়কর দপ্তরকে। এবং তার যে সমস্ত কোম্পানি ছিল, সমস্ত কোম্পানি মিলিয়ে কিন্তু এই আয়কর দেওয়া হয়েছে। এবং সেটা যদি এই হিসাবে যদি গত 5 বছরে দেখা যায়, তাহলে কিন্তু প্রায় 225 কোটি টাকারও বেশি হচ্ছে আয়কর দিয়েছে গত 5 বছরে। এবং সূত্র মারফত এটাও জানা গেছে যে গত 2025-26 সালে বীরভূম জেলায় যতজন আয়কর দেন, তার মধ্যে সবচেয়ে প্রথম আয়করদাতা হচ্ছে টুলু মণ্ডল। এবং তিনি কিন্তু আয়কর দিয়েছেন গত 10 বছর বা তারও আগে থেকে। কিন্তু এই যে আয়করের পরিমাণ বাড়তে চলেছে, সেটা কিন্তু তিনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে দিয়েছেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে এই নিয়ে যে সত্যি মানে আসল কোন ডকুমেন্টস বা তার ইনকাম ট্যাক্স দেওয়ার, তা কিন্তু আমাদের সামনে আনতে না লাগছে। ধন্যবাদ সুপ্রতিম।